বাংলার তারকার কেন্দ্রে আজ আমরা কোচবিহারে, এবং কোচবিহারে আমাদের সঙ্গে রয়েছেন নিশীথ প্রামাণিক, ভারতীয় জনতা পার্টির প্রার্থী। মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন, প্রতিক্রিয়া কি বলবেন, কি মনে হচ্ছে? দেখুন, সমস্ত ভয়, সমস্ত চোখ রাঙানিকে উপেক্ষা করে দিনাটার মানুষ নিজের মেরুদণ্ডকে সোজা রেখে আজকে দিনাটার রাজপথে পায়ে পা মিলিয়েছেন। এবং বলবো, আজকের যে এই প্রচারে আপনারা দেখছেন হাজার হাজার দিনাটার জাগ্রত জনতা তারা আমাদের সঙ্গে পা মিলিয়েছেন। এর থেকেই বোঝা যাচ্ছে যে দিনাটার মানুষ সর্বতোভাবে তৈরি হয়ে আছে যে তৃণমূল নামক যে সন্ত্রাসকারী দলটা দিনাটার শান্তি, দিনাটার একেবারে যে বলবো একটা অশান্তির পরিবেশ তৈরি করেছে, শান্তিকে বিঘ্নিত করেছে, তাদেরকে বিদায় জানাবার জন্য দিনাটার মানুষ সম্পূর্ণভাবে তৈরি। সেটা আজকের এই মানুষের ঢল দেখে বোঝা যাচ্ছে। জিতে এলে কোচবিহারের মানুষের জন্য কোন ইস্যুগুলোকে অগ্রাধিকার দেবেন নিশীথ প্রামাণিক? দেখুন, শুধু কুচবিহার নয়, আমাদের কাছে সমগ্র বাংলাটাই প্রায়োরিটি এবং সমগ্র ভারতবর্ষই প্রায়োরিটি। যখন কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার থাকাকালীন বহু জায়গায় বহু স্পোর্টস হাব তৈরি করা থেকে শুরু করে সারা ভারতবর্ষে মাননীয় মোদিজির মার্গদর্শনে প্রায় 1000টি খেলো ইন্ডিয়া সেন্টার তৈরি করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ সরকার অসহযোগিতা করেছিল বলে পশ্চিমবঙ্গে আমরা স্পোর্টসের জন্য তেমন কিছু করতে পারিনি। কারণ বারবার আমরা রিকোয়েস্ট করেছিলাম স্টেট গভর্নমেন্টকে যে আমরা যেমন বাকি রাজ্যগুলো আমাদের সঙ্গে কোঅপারেট করছে, পশ্চিমবঙ্গ সরকারও সেটা করুক, কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকার স্পোর্টসের ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কোনো রকম কোঅপারেট করেনি। যে কারণেই অনেক কিছু ইচ্ছে থাকা সত্ত্বেও সেটা হয়নি, এটা একটা দুঃখ। তবে নিশ্চিতভাবে সেটাও, সেই স্বপ্ন পূরণ হবে। সৌম্য চেহারা, শান্ত চোখ, স্নিগ্ধ কথাবার্তা, কাঁধ অবধি ছোঁয়া চুল, এক ঝলকে মনে হতে পারে বাঙালির অতি প্রিয় উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা। অনেকটা সন্ন্যাসী রাজার সঙ্গে চেহারার আদলে মিল আছে কিন্তু আপনার। দেখুন, সন্ন্যাসী রাজার সাথে মিল আছে কিনা সে তো সাধারণ মানুষ বলতে পারবে। তবে একটা কথা বলবো যে আমাদের জীবনটা দেশের জন্য উৎসর্গ করেছি। আমরা দেশের জন্য যদি সন্ন্যাসী হতে হয় তার জন্য প্রস্তুত রয়েছি। ওই যে উত্তম কুমার বলেছিলেন সন্ন্যাসী রাজা, সবচেয়ে যেটা বিখ্যাত ডায়লগ, রাজা হতে তো আসেনি। তো নিশীথ প্রামাণিক, রকেটের গতিতে উত্থান, তিনি কি বলেন? দেখুন, আসলে এখানে সময়টা আমি বলবো যে হ্যাঁ, নিশ্চিতভাবে আমার রাজনৈতিক জীবনের সময়কালটা, সেই দৈর্ঘ্যটা খুব বিশেষ দীর্ঘ নয়। ইলেকট্রাল পলিটিক্সের প্রত্যেকটা অধ্যায় কিন্তু পেরিয়ে এসেছি এবং সাংগঠনিক রাজনীতির ক্ষেত্রেও প্রত্যেকটা অধ্যায় পেরিয়ে এসেছি। কারোর মতন পারিবারিক পরিচয় নিয়ে বা পারিবারিক সূত্রে এসে ধপ করে একেবারে রাজ্যের সভাপতি বা দলের একটা শাখা সংগঠন খুলে সেটার সভাপতি, এরকমটা নয়। তাই বুথ থেকে উঠে এসেছি বলেই মানুষের পালসটা বুঝতে পারি, মানুষের ইমোশন, মানুষের মনের ব্যথা, মানুষের কষ্ট। একটা বুথ সভাপতিকে বা বুথের কার্যকর্তাকে দূর থেকে চোখে দেখে বুঝতে পারি তার মনের যন্ত্রণাটা কী। কোচবিহার লোকসভায় এবার জিতে এলে কোচবিহারের মানুষের জন্য কি কি অগ্রাধিকার থাকবে আপনার? প্রায়োরিটি দেবেন? দেখুন, প্রথমত বলবো যে আমরা প্রত্যেকেই নিজের জায়গাকে ভালোবাসি, নিজের গ্রামকে ভালোবাসি, নিজের কনস্টিটিউয়েন্সিকে ভালোবাসি। কিন্তু এই বলে এই নয়, ধরুন গ্রামের কেউ যদি প্রধান হয়, গ্রামের প্রধান হলে শুধু তার নিজের বুথটার ডেভেলপমেন্ট করাটা তার কাজ নয়। ঠিক একই রকমভাবে আমরা যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি, আমাদের নিজের কনস্টিটিউয়েন্সির পাশাপাশি, নিজের স্টেটের পাশাপাশি সর্বভারতীয় স্তরে ডেভেলপমেন্ট করা এবং মোদিজির যে ভিশন রয়েছে যে সমস্ত সরকারি যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সরকারি অফিসার্স যারা রয়েছে এবং পাশাপাশি যারা মন্ত্রী রয়েছে, প্রত্যেকটা জনতার দরজায় গিয়ে জানতে হবে যে তারা কি চাইছে। অর্থাৎ একটা সময় এমন ছিল যখন
মন্ত্রীর বাড়িতে গিয়ে সাধারণ জনতা ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। আর আজকে মোদিজির নেতৃত্বে এমন একটা সরকার গঠন হয়েছে যে মোদিজি বলছেন তিনি তার মার্গদর্শন দিচ্ছেন যে মন্ত্রীরা প্রত্যেকের দরজায় যাবে, ঘরে যাবে, সাধারণ মানুষ কি পরিস্থিতিতে রয়েছে, তারা আমরা কেন্দ্র থেকে যে সুবিধা, যে প্রকল্পগুলো দেওয়া হচ্ছে সেটার সুযোগ সাধারণ মানুষ পাচ্ছে কিনা সঠিকভাবে সেটা খতিয়ে দেখতে হবে। সাম্প্রতিক রাজনীতিতে দেখা যায় কোচবিহারের নির্বাচন মানে নিষিদ্ধা, হানাহানি, দেশ এবং যেটা সুস্থ রাজনীতিতে চাপানুতো তো বার্তাও দেওয়া যায়, কিন্তু কোচবিহারের রাজনীতিতে এবং কোথাও একটা বলা হয় এখানে তোমার একটা ভূমিকাতে হয়ে যায়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা, এটা বলতে পারেন আমার একটা স্বভাব সিদ্ধ, এবং আমার কর্মীদের উপর অত্যাচার হলে আমি ঠান্ডা ঘরে চুপ করে বসে থাকতে পারি না। আজকে কুচবিহার জেলার যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে তারা কারা, এটার যদি প্রশ্ন আসে, তো স্বাভাবিকভাবে দলবদলের রাজনীতি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের পুরোটাই যারা ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব ছিল তারা একদম বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসকে হাইজ্যাক করে নিয়েছে। আজকে উদয়ন গুহ একসময় টিভিতে বসে প্রত্যেক দিন একেবারে 1 ঘন্টা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে অকথ্য ভাষায় যাকে গালিগালাজ করতেন, আজকে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, ফরওয়ার্ড ব্লক থেকে এসছেন। জগদীশ বসু নিয়ে, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, ফরওয়ার্ড ব্লকের তিনি নেতা ছিলেন। এই যে তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতির কথা বলে ফরওয়ার্ড ব্লক থেকে এরা এসছে। দিনাটার পঞ্চশহীদের ঘটনা, দিনাটা একটি মিছিলকে কেন্দ্র করে গুলি চালানো এবং সেই গুলিতে 5 জন শহীদ হয়। কার নেতৃত্বে? উদয়ন গুহ। দিনাটার প্রথম শহীদ তৃণমূল কংগ্রেসের রতন বর্মন, বাসন্তীর হাটে যার বাড়ি। দিনাটার সেই তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদের মার্ডার কেসে 1 নম্বর আসামিকে উদয়ন গুহ। তিনি আজকে কি? তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি। অনন্ত মহারাজ, কোথাও কি নিষিদ্ধা মনে হয় অনন্ত মহারাজ কিছুটা হলেও ক্ষুব্ধ বা সরে থাকছেন? মানে না, দেখুন, অনন্ত মহারাজের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, এবং তিনি আমাদের প্রাণের মধ্যে রয়েছে। আমার সঙ্গে তো ব্যক্তিগত সম্পর্ক ওনার খুবই ভালো। তো স্বাভাবিকভাবেই অনেক সময় অনেকের অনেক যে ইচ্ছে থাকে, সেটা আমরা হয়তো সেই জায়গাটায় নিশ্চিতভাবেই সেই ইচ্ছেও পূরণ হবে, সময়ের সেটা অপেক্ষা। কিন্তু আমাদের বৃহৎ পরিবারের মধ্যে অনন্ত মহারাজ আমাদের গুরুজনের মতন। তিনি নিশ্চিতভাবে আমাদেরকে সবসময় আশীর্বাদ করেছেন, এখনও করছেন। রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। তো এই রাজবংশীদের সমস্যা সমাধানে বা রাজবংশীদের কিভাবে আপনাদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে জুড়ে নিতে চাইছেন? দেখুন, এই সমস্যার আপনি যে সমস্যার সমাধানের কথা বলছেন, প্রত্যেকটা মানুষের সমস্যা রয়েছে। শুধুমাত্র রাজবংশী না, আমাদের উত্তরবঙ্গের যারা জনজাতি রয়েছে, আবার একেবারে রাজবংশী থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, গোর্খা থেকে শুরু করে, নমশূদ্র থেকে শুরু করে সমগ্র যারা উত্তরবঙ্গবাসী রয়েছে প্রত্যেকেই বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত। সিএ ঘোষণা হয়েছে, কিন্তু সিএ নিয়ে জনমানুষে এখনও একটা বিভ্রান্তি রয়ে গেছে, এটা বোধহয় তুমিও মানবে, বা বিরোধীরা সেভাবে তাদের প্রচার করছে। তো সেই বিভ্রান্তিটা কি কাটানো গেছে এখনো অবধি? জনমানসে কোনো বিভ্রান্তিই নেই। তৃণমূলের যে চেষ্টা, সেই চেষ্টা অপচেষ্টায় পরিণত হয়েছে। এত মরিয়া চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছে মানুষকে ভুল বোঝাতে। কারণ মানুষ এখন অত্যন্ত জাগ্রত জনতায় রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ বিশ্বাস করে না। উনি সত্যি কথা বললেও সাধারণ মানুষ সেটাকে মিথ্যেভাবেই ভাবে। তো স্বাভাবিকভাবেই এত চেষ্টা করেছেন, তো সিএ নিয়ে এত চেষ্টা করলেন, কিছু হলো? কোনো আন্দোলন করতে পেরেছেন? থামাতে পেরেছেন সিএকে? আমি তো বলছি আপনাকে, যখন সিএর আগে, সিএ কেন, আপনি 370 থেকে শুরু করুন। 370-এর আগে বলেছিল, অনেক বড় বড় সংগঠন বলেছিল যে 370 হটিয়ে দিলে পরে সারা দেশে আগুন জ্বলবে। অমিত শাহজি 370 হটিয়েছে।
দেশের আইন ব্যবস্থা, দেশের সংবিধানের যখন একটা পার্ট হয়, আর সেটার বিরুদ্ধে কথা বলা মানে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কথা বলা, দেশের বিরুদ্ধে কথা বলা, তাকে দেশদ্রোহীও বলা যেতে পারে। স্বাভাবিকভাবেই কেউ যদি বলে, আপনি যদি বলেন সংবিধানের বিরুদ্ধে কথা, তাহলে নিশ্চিতভাবে আপনাকে দেশের বিরুদ্ধে বলছেন, আর দেশের বিরুদ্ধে কথা বললে নিশ্চয়ই আপনি দেশপ্রেমী নন। ভেটাগুড়ির বিট্টু না কেন্দ্রীয় মন্ত্রী, কি হিসাবে নিজেকে মনে রাখতে চাইবেন, মানুষ মনে রাখুক সেটা চাইবেন? দেখুন, যে হিসেবে মনে রাখতে চাই, আমি তো মানুষের কাছে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ, আমার দলের কর্মীদের কাছে একজন সাধারণ কর্মী, আমার যারা সহতীর্থ, যারা সহযোদ্ধা সহকর্মী রয়েছে, সতীর্থ রয়েছে, তাদের কাছেও আমি একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। রাজনীতির বাইরে প্রিয় কি? রাজনীতির বাইরে ছবি আঁকতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, কোনো সময় ছবি পেলে একটু তুলি নিয়ে আঁকিবুকিও কাটি। কি খেতে ভালোবাসেন? নিরামিষ খাবারকেই বেশি প্রেফার করি। বয়স 35 কি 36, কিন্তু 35-36 বছর বয়সের একজন যুবক, তত্তাজা যুবক, তাকে এই চোস্তা আর পাঞ্জাবি ছাড়া দেখা যায় না। কখনো জিন্স টি শার্ট পরার মন হয় না? আপনাকে তো আপনার দেখিনি এটা করতে কখনো। না, দেখুন, আসলে সেরকমভাবে পড়া হয় না, মানে ভারতীয় ড্রেসই আমার কাছে সবচেয়ে প্রিয়, দেশীয় যে পোশাক, সেই পোশাকই আমার কাছে প্রিয়। আপনাকে এর আগে কখনো কেউ বলেছে যে আপনাকে উত্তম কুমারের সন্ন্যাসী রাজার মতো আপনার চেহারায় একটা আদল আছে বা মিল আছে? মানুষ ভালোবাসে, মানুষের মাঝে সবসময় থাকি, মানুষের পালসকে বোঝার চেষ্টা করি, মানুষের যে ব্যথা, দুঃখ, বেদনা, কষ্টগুলো বোঝার চেষ্টা করি। 2024 স্কোর লাইন কী হবে? দেখুন, নিশ্চিতভাবে স্কোর বাড়বে, তবে আমার নিশ্চিতভাবে সেই প্রত্যাশা আমাদের মধ্যে রয়েছে। মানুষের সবচাইতে, এই গণতন্ত্রের উৎসবে সবচাইতে বড় গণদেবতা আমাদের সাধারণ জনতা জনার্দন, সাধারণ মানুষ যদি দুহাত ভরে আশীর্বাদ করে, নিশ্চিতভাবে অনেক রেকর্ডই ভেঙে যেতে পারে। তারকার কেন্দ্রে আজ আমরা ছিলাম কোচবিহারের ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী বা প্রার্থী নিশীথ প্রামাণিকের সঙ্গে, এবং তিনি অনর্গলভাবে যে কথা বললেন যে কোচবিহারের মানুষের জন্য তিনি করতে চান, একটা টার্মে করেছেন, আগামী টার্মে অর্থাৎ 2024-এ তার আরও অনেক কাজ বাকি রয়েছে। আমাদেরও শুভেচ্ছা রইল নিশীথ প্রামাণিককে।